আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার সলিউশন বা ব্যতিক্রমী সমাধান এই অধ্যায়ের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ে আরো প্রবলেম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো আমাদের কোশ্চেনটা দেওয়া আছে y এই সমীকরণের সাধারণ এবং ব্যতিক্রমী সমাধান করো। এটা অনেকবার আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা আসছে। আমরা যদি ব্যতিক্রমী সমাধানের কয়েকটা প্রবলেম সলভ করি তাহলে পরীক্ষা ইনশাআল্লাহ ব্যতিক্রমী সমাধান নিয়ে যাই আসুক তুমি কিন্তু পারবা। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, শুরুতেই আমরা কোশ্চেনটা তুলে নিব যে y হচ্ছে px প্লাস a বাই p। এখানে p এর পরিচয়টা আমি একটু দিয়ে দিই। p হচ্ছে মূলত dy বাই dx। ওকে, সেটা পরিচয়টা দিয়ে নিলাম। এখন তুমি দেখো এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাহলে এখানে লেখো x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করে পাই। এভাবে লিখলা। হ্যাঁ, তো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হবে dy বাই dx। px কে দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে p প্রথমে বাইরে চলে যাবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হবে, পরে x বাইরে চলে যাবে, x এর সাপেক্ষে p এর ডিফারেন্সিয়েশন হবে, গুণের সূত্র। আর এই জিনিসটা হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে p প্লাস x ইন্টু dp বাই dx। ঠিক আছে? সো আমরা এখানে লিখবো p প্লাস x ইন্টু dp বাই dx। একবারে লিখে ফেলছি কারণ আমি তোমাকে দেখাইছি একদম ডিটেলসে। আচ্ছা, আর এখানে আছে a বাই p। এটার ডিফারেন্সিয়েশন কি হবে? a একটা কনস্ট্যান্ট, সুতরাং a যাবে বাহিরে, 1 বাই p থেকে যাবে। আর x এর সাপেক্ষে p কিন্তু কনস্ট্যান্ট না, কারণ এই দেখো p মানে কিন্তু x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন, সো p কনস্ট্যান্ট না। সো এখন তুমি x এর সাপেক্ষে যদি p কে, মানে p না 1 বাই p কে যদি ডিফারেন্সিয়েশন করো, ফর্মুলা হচ্ছে -1 বাই p স্কয়ার। বুঝতে পারছো? এরপরে আবার p কে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা হবে dp বাই dx। তোমরা যদি বুঝতে না পারো যেটা কিভাবে আসলো, এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। এটা আমি যদি আলাদা করে একটু দেখাই, এই যে এই ফর্মুলাটা হচ্ছে -1 বাই p স্কয়ার, এটা আর কি ওইভাবে আসছে। তো যাই হোক, এই জিনিসটা আমরা এখন তুলে নিব। সেটা হচ্ছে a ইন্টু -1 বাই p স্কয়ার ইন্টু dp বাই dx। পুরোটা আমি একটু মুছে দিই পাশটায়, যেগুলো রাফ করছি সেগুলো মুছে দিলাম। সরে যাচ্ছি মাই ডিয়ার, যাতে তোমরা একটু দেখতে পারো। এখন আমরা p আছে এখানে রিপ্লেস করব, সেটা হয়ে যাবে p ইকুয়াল টু p প্লাস x dp বাই dx মাইনাস a বাই p স্কয়ার ইন্টু dp বাই dx। ভালো কথা, p p কাটা, এই পাশে থাকে 0, এদিক থেকে dp বাই dx কে কমন নিলে থাকে x মাইনাস a বাই p স্কয়ার। তো দুইটা জিনিসের গুণফল তখনই 0 হয় যখন হয় এটা 0 অথবা ওটা 0। সেটা আমরা এদিকে লিখি, হয় dp বাই dx হচ্ছে 0, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে p হচ্ছে কনস্ট্যান্ট, c হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ওকে, বা ধ্রুবক। কিভাবে? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি p কে তুমি কনস্ট্যান্টের ইকুয়াল ধরে নাও, p হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে তুমি এটাকে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় 0। তার মানে তুমি বলতে পারো যদি এরকম থাকে আমি এটা লিখতে পারি, আর যদি এরকম থাকে তাহলে আমি এটা লিখতে পারি, কারণ দুইটা একই ব্যাপার। এই জন্য dp বাই dx যদি 0 হয়, তার মানে এটা প্রমাণ করে যে p হচ্ছে কনস্ট্যান্ট। তো p এর মান পেয়ে গেছি, p হচ্ছে কনস্ট্যান্ট। ভালো কথা, p এর মান আমরা এখন বসাই দিব আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। সো এখন 1 নং হতে 1 নং এ p এর মান c বসাও। 1 নং এ p এর মান c বসাও, তাহলে এখানে p এর মান, p এর জায়গায় c বসালে এটা হবে y cx প্লাস c বাই p, তাই না? এটা হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। বুঝতে পারছো? এটা কিন্তু সাধারণ সমীকরণ, বা যেটাকে আমরা বলি অর্ডিনারি সলিউশন, জেনারেল সলিউশন আর কি, জেনারেল সলিউশন বলতে পারো। এখন আমরা অসাধারণ সলিউশন বের করব, মানে ব্যতিক্রমী সমাধান বের করব। সেজন্য এটা ইকুয়াল টু 0 ধরে নিছিলাম, এবার আমরা এটা ইকুয়াল টু 0 ধরে নিব। হ্যাঁ, আমরা অসাধারণ সমাধান বের করার জন্য x মাইনাস a বাই p স্কয়ার ইকুয়াল টু 0 বলবো, কারণ দুইটা জিনিসের গুণফল কখন 0? যখন এটা 0 হয় অথবা এটা 0 হয়। সো আমরা অথবাটা নিয়ে এখন কাজ করে দেখি।
এখান থেকে আমরা বের করতে পারি যে a বাই পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে x। সুতরাং এদিকে গুণ করলে এটা হবে a বাই এক্স ইকুয়াল টু পি স্কোয়ার। সুতরাং এখান থেকে বলা যায় p ইকুয়াল টু হচ্ছে প্লাস আর মাইনাস রুট ওভার a বাই এক্স। ঠিক আছে, p ইকুয়াল টু রুট ওভার প্লাস আর মাইনাস a বাই এক্স। এই p এর মানটা আমরা বসিয়ে দিব, সরি, এই p এর মানটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। ঠিক আছে, সো আমি একটা কাজ করি, আমি এই পাশটা একটু ক্লিন করি। এখন 1 নং হতে দেখো ভাই, y এর জায়গায় y আছে, p এর জায়গায় লিখবা তুমি এই বান্দারে প্লাস অর মাইনাস রুট ওভার a বাই এক্স ইন্টু এক্স প্লাস a বাই পি, পি মানে হচ্ছে রুট ওভার a বাই এক্স, একটা প্লাস মাইনাস দিবা। ভালো কথা ডিয়ার স্টুডেন্টস, এটাকে কি লেখা যায়, প্লাস আর মাইনাস রুট ওভার এভাবে লেখা যায় কিনা, a বাই এক্স তো আছেই, এটারে যদি আমি রুটের ভিতরে নিতে চাই তাহলে এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার। দেখো এই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস, উপরে আছে এ, তাই না? তাহলে একটা কাজ করো, এটাকে উল্টায়া দাও। হ্যাঁ, ব্যাপারটা এভাবে দেখো, চিন্তা করো এভাবে অনেকটা, যে উপরে আছে এ ডিভাইডেড বাই রুট ওভার এ বাই এক্স, তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা, এই জিনিসটাকে রুটটাকে তুলে দিয়ে এভাবে লেখা যায় কিনা, রুট এ বাই রুট এক্স লেখা যায় না? তারপরে এই রুট এক্সটা উপরে চলে যাবে, সেটা হবে এ রুট এক্স বাই রুট এ। এখানে লেখা যায় এক্স এক্স কাটা, তাহলে এটা যাবে রুট ওভার এ এক্স প্লাস আর মাইনাস এ আর রুটে কাটা, তাহলে এটা হবে রুট এ রুট এক্স। এই দুটাকে একই ছাতার নিচে আনা যায়, সেটা হয়ে যাবে রুট ওভার এ এক্স। তাহলে এই দুইটা জিনিস একই জিনিস না, প্লাস মাইনাস টু রুট ওভার এ এক্স। সো ভাই এবার দুই পাশে বর্গ করো, বর্গ করলে এটা হবে ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি হচ্ছে ব্যতিক্রমী সমাধান। এখানে পাশে লিখবা ইহাই ব্যতিক্রমী সমাধান, যেমন এটা সাধারণ সমাধান, এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী সমাধান। এই হচ্ছে আজকের এই ম্যাথের প্রবলেমের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।